হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই আশরাফ খান এন্ড দিস ইজ মাই আনাদার ব্লগ ভিডিও। হে গাইস, আজকে আমরা গিয়েছিলাম হাতিরঝিল মধুরবাগ ব্রিজে। সেই জায়গায় গিয়ে আমার একটা জিনিস চোখে পড়লো। এই যে ছোট্ট ভাইটিকে দেখছেন, সে এই বয়সে তার পরিবারে হাল ধরেছে, যেটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এতটুক ছেলে যদি একটা পরিবার হাল ধরতে পারে, আপনি কেন পরিবারে হাল ধরতে পারবো না? এই ছেলেটির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এতটুক ছেলে বাচ্চা যদি পরিবার হাল ধরতে পারে, আমরা কেন বেকার থাকবো? এই ছেলেটির উদ্যোগতা দেখে আমি খুবই বিস্তৃত হয়ে গেছি। তার মধ্যে কতটুক চিন্তা ভাবনা রয়েছে, পরিবারের দায়িত্ব রয়েছে, এবং এইটুকু বয়সে পরিবারের দায়িত্ব পালন করছে, যা আমরা অনেকেই পড়ালেখা শেষও পরিবার দায়িত্ব পালন করতে পারছি না। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয়। আমরা অনেক সময় নিজের লজ্জার জন্য অনেক কিছু করতে পারি না। মনে মনে ভাবি যে পড়ালেখা করেছি, এইটুকু ব্যবসা করব, এরকম ব্যবসা করব, এরকম ব্যবসা করব। কিন্তু ভাই, দিন শেষে কিন্তু আপনি যদি বেকার থাকেন, পরিবারের কাছে বোঝা, সমাজের কাছে বোঝা, নিজের কাছেও বোঝা। হাত পেতে চলতে হবে অন্যজনের কাছে। নিজেদের পরিবার এবং নিজেকে ভালো রাখতে হলে অবশ্যই আপনাকে কর্মঠ হতে হবে। ছোটখাটো যে কোনো ব্যবসা হোক, সেটা আপনার নেমে যান, দেখবেন দিন শেষে আপনি ভালো থাকবেন। একটা ছেলে মানুষকে জাজ করা হয় তার অর্থ দেখে। আপনার অর্থ নেই, আপনাকে দাম দেবে না কেউ। তাই এই সমাজে প্রচুর পরিমাণে অর্থের দরকার। আর অর্থ উপার্জন করতে হলে অবশ্যই আপনাকে যে কোনো একটা ছোটখাটো ব্যবসা দিয়ে শুরু করতে হবে। এই যে এতটুক ছেলে, সে যে ব্যবসা করছে, এটা কিন্তু খুব ভালো একটা দারুণ একটা চিন্তা ভাবনা। এই ছোটখাটো ব্যবসা থেকে যদি আপনি নামতে পারেন, বিশ্বাস করেন আপনিও একদিন সাকসেস হবেন। প্রতিটা মানুষেরই কিন্তু আল্লাহ রিজিক দিয়ে পাঠিয়েছে, আর সেই রিজিকের ব্যবস্থাটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। সেটা যেভাবে হোক, আপনি ছোট থেকেই শুরু করেন, দেখবেন ইনশাল্লাহ আপনি একদিন বড় কিছু হতে পারবেন। যারা এই পৃথিবীতে ধনী ব্যক্তি হয়েছে, তাদের যদি ইতিহাস আমরা পর্যালোচনা করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো তারা ছোটখাটো ব্যবসা থেকে শুরু করেই কিন্তু আজকে এ পর্যন্ত আসতে পেরেছে। তো সময়কে কাজে লাগান, সময় আপনাকে মূল্য দেবে। এই ছোট ভাইটিকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার পরিবারে কে কে আছে? তো তার পরিবারে তার বাবা আছে, তার মা আছে, তার বাবা রিক্সা চালায়, আর তার আম্মু বাসায় গিয়ে কাজ করে। সেই স্কুলে পড়ালেখা করে, পড়ালেখার পাশাপাশি সেই বিজনেসটা করে। দেখেন তার চিন্তা ভাবনা কতটুকু। বাবা মা কষ্ট করছে দেখে কিন্তু সে কষ্ট করবে। তার কথা হলো যে বাবা মা কষ্ট করছে, আমি কেন বসে খাবো? তা আমি যদি একটা ব্যবসা বাণিজ্য করি, তাহলে কিন্তু আমার পরিবারের জন্য উপকার হবে, সেই জন্য আমি ব্যবসাটা করছি। গাইজ, ওর চিন্তা ভাবনা দেখে আমি অবাক হয়ে যাই যে এতটুকু ছেলের তার কতটুকু চিন্তা ভাবনা। তার চিন্তা ভাবনা দেখে আমি অবাক হয়ে যাই। এই ধরনের চিন্তা ভাবনা যদি আমাদের প্রতিটা মানুষেরই আসে, তাহলে আমরা আর্থিকভাবে সবসময় সবল থাকবো, কেউ গরিব থাকবো না। তার এই সুন্দর চিন্তা ভাবনাকে আমি সাধুবাদ জানাই। আমরা যারা বেকার আছি, এই ছেলেটাকে যদি আমরা ফলো করতে পারি, আমাদের জীবনের চাবিকাঠি ঘুরে যেতে পারে। কর্মকে কখনো ছোট করে দেখবার বিষয় নয়, কর্মকে আমরা সবসময় প্রাধান্য দিব, এবং চাকরির চেয়ে বেশি ব্যবসা বাণিজ্য করার উদ্যোগতা গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে যতক্ষণ আপনি অন্যের দাস হয়ে থাকবেন, নিজে কখনো কোনো কিছু করতে পারবেন না। সুতরাং চাকরির পিছনে না ছুটে নিজে একটা ছোটখাটো একটা ব্যবসা করুন, দেখবেন আপনার সফলতা একদিন ইনশাল্লাহ আসবে। এতটুক ছেলে যদি তার পরিবারের কথা চিন্তা ভাবনা করতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? সময়কে অপচয় না করে সময়কে ভালোভাবে ব্যবহার করুন, ইনশাল্লাহ আপনার জীবন একদিন ভালো কিছু বয়ে আনবে। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। হিসেবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটি থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন বা কি শিখতে পেরেছেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আমাদের ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন।